এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 এই সমীকরণকে সমাধান করলে এক্সের যে মান পাবো বলা যায় সেটি হলো সিদ্ধারাচার্যের সূত্র। এখন আমরা এক্সের মান কিভাবে বার করতে হয় এই সমীকরণ থেকে সেটি দেখব। প্রথমে আমরা উভয় পক্ষকে 4a দিয়ে গুণ করলাম। এর ফলে আমরা পাবো 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স প্লাস 4ac ইকুয়ালস 0, কারণ 4a ইন্টু 0 মানে হচ্ছে 0। বা এখান থেকে আমরা লিখতে পারি 2ax এর হোল স্কোয়ার, 4 স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 2ax এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2ax ইন্টু বি, 4abxকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2ax ইন্টু বি। এখন আমি যদি 2axকে a মনে করি আর বিটাকে যদি বি মনে করি, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab হলো। এবার আমাদের একটা যদি বি স্কোয়ার নিই তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্রে পড়বে, সেই জন্য আমি এখানে একটা বি স্কোয়ার নিয়েছি, এর ফলে একটা বি স্কোয়ার ছেড়ে দিয়েছি। তার মানে যা ছিল তাই আছে। এবার প্লাস 4ac যেমন ছিল বসে আছে, সমান 0 হলো। এর পরবর্তী ধাপে আমরা কি লিখব না 2ax প্লাস বির হোল স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে এই যে মাইনাস বি স্কোয়ার আছে এটাকে ডান দিকে নিয়ে যাওয়া হয়েছে, এর ফলে বি স্কোয়ার হয়েছে, আর প্লাস 4acটা ডান দিকে গিয়ে মাইনাস 4ac হয়েছে। উভয় পক্ষে বর্গমূল করলে আমরা পাবো 2ax প্লাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন বিকে যদি আমরা ডান দিকে তাড়িয়ে দিই তাহলে মাইনাস বি হয়ে যাবে। আমরা পাবো 2ax সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। অতএব x সমান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। 2aটা এপারে গিয়ে ভাগ হয়ে যাবে, এখানে গুণ অবস্থায় আছে, ডান দিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের সমাধান হলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। একে বলা হয় সিদ্ধারাচার্যের সূত্র। এই সমীকরণের দুটি বীজ পাওয়া গেল, একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং আরেকটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে প্লাস মাইনাস আছে মানে দুটো বীজ রয়েছে, একবার প্লাস ধরতে হবে একবার মাইনাস ধরতে হবে। এবার আমরা বীজ দুটোর যোগফল নির্ণয় করব এবং দেখব কি পাওয়া যায়। প্রথমে আমরা বীজ দুটিকে এইভাবে ছাড়িয়ে লিখছি, মাইনাস বি বাই 2a প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a করলাম প্রথমটাকে। তারপরে দ্বিতীয় বীজটাকে একইভাবে মাইনাস বি বাই 2a, এবারে প্লাস মাইনাসে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 এর সঙ্গে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a কেটে যাবে। আমরা পাবো দুটো মাইনাস বি বাই 2a, দেখো এই একটা এই একটা, তাহলে আমরা লিখব সমান 2 ইন্টু মাইনাস বি বাই 2a। এখন 2 কেটে যাবে, গেলে আমরা পাবো মাইনাস বি বাই এ। সুতরাং আমরা জানলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল হলো মাইনাস বি বাই এ। এখন বীজদ্বয়ের যদি আমরা গুণফল নিই তাহলে পাবো মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac হোল স্কোয়ার বাই 4a স্কোয়ার। মাইনাস বিটাকে যদি এ মনে করি আর রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে যদি বি মনে করি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন সেই সূত্রে ফেলা হয়েছে। আর 2a গুণ করলে হয়ে যাবে 4a স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ এই যে রুটটা রয়েছে স্কোয়ার করলে রুটটা উঠে যাবে। এরপর যদি আমরা বন্ধনী মুক্ত করি এই রাশিটাকে তাহলে পাবো বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac। এখন প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, গেলে আমরা পাবো 4ac বাই 4a স্কোয়ার। 4a কেটে গেলে নিচে একটা এ থাকবে, সুতরাং এখান থেকে পাবো সি বাই এ।
অতএব আমরা বলতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল হলো সি বাই এ। সুতরাং দেখো আমরা জানলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ এবং আলফা বিটা হবে সি বাই এ। এটি একটি গুরুত্বপূর্ণ সূত্র এবং এই সূত্রকে কাজে লাগিয়ে বহু সমস্যার সমাধান করা যায়। যেমন দেখো, যদি বলা হয় যে 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা কিউব প্লাস বিটা কিউব ইত্যাদির মান কত? তাহলে দেখো, আমরা প্রথমে এই উপরের সূত্র প্রয়োগ করলে এখান থেকে আলফা প্লাস বিটার মান কি পাবো, যে -2/5 এবং আলফা বিটার মান পাবো -3/5। এখন প্রথম রাশিটি দেখো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা। এবার আলফা প্লাস বিটা এবং আলফা বিটার জায়গায় যদি আমরা এই মান দুটিকে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান পেয়ে যাব। তেমনিভাবে আলফা কিউব প্লাস বিটা কিউব মানে আমরা জানি আলফা প্লাস বিটার হোল কিউব -3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এখন এখানেও দেখো আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই জায়গাগুলোতে যদি আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার মান বসাই এবং তারপর ক্যালকুলেশন করি তাহলে এই রাশিটির মানও পেয়ে যাব। একইভাবে প্রত্যেকটা রাশিকে আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটার আকারে প্রকাশ করতে পারবো এবং সেখানে এই মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা প্রত্যেকটা রাশির মান পেয়ে যাব। এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন লক্ষ্য করো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হলে প্রমাণ করো এ সমান সি। মনে করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও 1/আলফা। অন্যান্য কাকে বলে না, দুটি সংখ্যার গুণফল এক হলে একটিকে অপরটির অন্যান্যক বলে। এখন কোনো সংখ্যার অন্যান্যক হলো 1/, সেই সংখ্যা। সুতরাং একটি যদি আলফা ধরি এর অন্যান্যক হবে 1/আলফা। এখন আমরা লিখতে পারি যে আলফা ইন্টু 1/আলফা সমান সি বাই এ। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, আলফা আলফা কেটে গেল, তাহলে আমরা পেলাম 1 সমান সি বাই এ, বা লেখা যায় এ সমান সি। অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যান্য হবে যখন এ সমান সি হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ সমান ধ্রুবক পদ হবে। এই প্রশ্নে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে দেখাও যে বি সমান 0 হবে। মনে করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও মাইনাস আলফা। বলা হয়েছে সমান ও বিপরীত চিহ্ন যুক্ত, তাই একটিকে আলফা ধরলে অপরটিকে মাইনাস আলফা ধরব। এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস মাইনাস আলফা সমান -b/a, কারণ এই সমীকরণের বীজ দুটোর যোগফল আমরা জানি -x-এর সহগ বাই x স্কোয়ারের সহগ বা -b/a। এখানে সেটাই সেই সূত্রটা ফেলা হয়েছে। এখান থেকে আমরা পাচ্ছি আলফা মাইনাস আলফা, প্লাস আর মাইনাসে মাইনাস আর আলফা। এখন আলফা মাইনাস আলফা কেটে গেল, সমান -b/a বা 0 সমান -b/a। এখন কোনাকুনি গুণ করলে 0-র সঙ্গে এ গুণ হয়ে যাবে, সমান আমরা পাবো 0 ইন্টু এ সমান -b, বা 0 সমান -b, বা বলা যায় b সমান 0। প্রমাণ হয়ে গেল। অতএব আমরা কি পেলাম না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে যখন b সমান 0, অর্থাৎ x এর সহগ 0 হবে। এই সমীকরণে x এর সহগ যদি 0 হয় তাহলে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হবে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 0 হলে দেখাও যে সি সমান 0। মনে করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও 0। এখানে একটি বীজ যেহেতু 0 বলেছে তাই একটি বীজকে 0 ধরা হয়েছে। এখন আমরা লিখতে পারি আলফা ইন্টু 0, অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান সি বাই এ, বা 0 সমান সি বাই এ।
বা 0 ইন্টু এ সমান সি, কোনাকুনি গুণ করে এটা পাবো, বা 0 সমান সি, বা বলা যায় সি সমান 0। সুতরাং আমরা পেলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণের একটি বীজ শূন্য হবে যখন সি সমান 0, অর্থাৎ ধ্রুবক পদ 0।